আমি বিছানা থেকে নামার আগে আমার ছেলেরা উঠে দৌড়ে পালিয়েছে বাইরে ওদের বাবার সাথে। আর কালকে বাসনগুলো ছিল, বাসনগুলো ধুতে ইচ্ছেই করিনি, তো তার জন্য ছিল। এদিকে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, সকাল থেকে দেখছি বৃষ্টি পড়ছে। তো বাসনগুলো ধুয়ে ঘরটর মুছে চুলা টুলা পরিষ্কার করে চলে আসলাম, রান্না বসিয়ে দিলাম। ভাতের মধ্যে আলু সেদ্ধ দেবো, আর এইদিকে বর মাছ আনতে গেছে, বাজার থেকে আসার পর তরকারিটা রান্না করব। বিছানা তুলতে চলে আসলাম, বিছানাটা তুলাই হয়নি, হাতের জলটা বসিয়ে চলে আসলাম, বিছানাটা গুছিয়ে নিই আর তারপর রান্না করব। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এইদিকে ও মাছ নিয়ে চলে আসলো, তো মাছটাকে রেখে আসলাম ধুয়ে। তো এখন আমি গিয়ে মাছটা রান্না করে নেব। আর কালকে শুক্রবার, যতই ভাবি যে বৃহস্পতিবারে মাছ আনবো না ঘরে, ও গিয়ে বৃহস্পতিবারে মাছ নিয়েই আসে। তো বরকে বলেছিলাম মাছ আনতে যাও, অল্প করে মাছ আনবে। ও বলছে এসে যে অল্প করে হচ্ছিল না এই মাছগুলো, তো তার জন্য। আর এই মাছগুলো আনলো, বড় মাছগুলো আনলো সোনাদের জন্য। আর দুদিন আগে তো এনেছিল এই ছোটো মাছ, সোনারা খেতে পারেনি, তো তার জন্য আজকে যে মাছগুলো আনলো ওই অল্প করে নাকি হচ্ছিল না, তো মাছের মাথাও আনলো। তো এগুলোকে রান্না করব, দুপুরে রান্না করব মাছের মাথা দিয়ে, আলু দিয়ে। আর ভাতটা আমার রান্না হয়ে গেছে, এখন রান্না করব পেঁয়াজ দিয়ে, একদম মানে খালি খালি মাছ, দু পিস মাছ দিয়ে রান্না করে নেব সকালের জন্য। আর মাছের তেল রান্না করব। তো মাছের তেলটা আমি ভেবেই নিয়েছি যে গাছের বেগুন হয়েছে, তো বেগুন দিয়ে রান্না করব। তো আমার বরকে বলিনি, আমি নিজেই গাছ থেকে পেরে নিয়ে আসবো, তো তার জন্য আমি বেরিয়ে পড়েছি। ভাত রান্না হয়ে গেছে, মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে চলে আসলাম। আর গাছের মধ্যে লঙ্কা হয়েছে দেখো। তো এই দেখো বেগুন হয়েছে, একটা বেগুনের মধ্যে পোকা হয়ে গেছে। তো এই দেখো এই বেগুনটা নিয়ে দেখবো কিছুটা ভালো হয় কি না। তো প্রথমে হাত দিয়ে দেখছিলাম, তারপর মানে পারতে পারছিলাম না, ঘর থেকে কাঁচি আনছিলাম, তো কাঁচি এনে পরে কেটে নিয়েছি। তো দুটোই বেগুন কেটেছি, আর দুটোতেই হয়ে যাবে। তো এই বেগুনটার মধ্যে না অনেক পোকা ছিল, তো অল্প বেরিয়েছে এর থেকে। আর আরেকটা বেগুন পেয়েছি, সেটা পুরোই ভালো ছিল। তো 3-4টি বেগুনই হয়েছে। তো চলো এবার করে যাই, গিয়ে রান্নাবান্নাটা করে নিই। আর বেগুন গাছ থেকে, এই গাছ থেকে ফার্স্ট টাইম আজকে পারলাম বেগুন। আর তো দেখো হয়ে গেছে আমার দুটো বেগুনের, দুটো মানে পুরো হয়নি, একটা তো পোকা বেরিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? তো আজকে আমি এই বেগুন, গাছের বেগুন দিয়ে আর এই মাছের তেল দিয়ে রান্না করছি, ভীষণ ভালো লাগছে। তো গাছ থেকে একটা বেগুন তো ভালো ছিল না, পোকা ছিল, আর একটা বেগুন ভালো ছিল, তো সেটা দিয়েই রান্না করছি। আর এদিকে মাছ রান্না করব। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে সকালে রান্না করার সময় আমার বর ছিল ঘরে, সোনাদেরকে একটু সোনাদের সাথে খেলাধুলো করছিল আর কি, এই যে বল দিয়ে। তো তাই আমি রান্নাটা করে নিতে পারছি, না হলে তো সোনারা কতবার যে আসতো আমার সামনে, এসেই দুষ্টুমি শুরু করে দিত, চুলা টুলা অফ করে দেয়। তো আমার হয়ে গেছে এই মাছ রান্না, মানে সকালের জন্য 2 পিস মাছ রান্না করে নিয়েছি। আর মাছের তেল হয়ে গেছে, সঙ্গে মাছ ভাজা করেছি। তো এদিকে আমি ধনেপাতা দেবো, ধনেপাতা দিতে ভীষণ ভালো লাগে আমার, তো গাছ থেকে পেরে নিয়ে আসলাম। আর ধনেপাতাটা কেটে তারপর তরকারির মধ্যে দিয়ে দেবো। আর দুপুরে রান্না করবো, আলু সেদ্ধ দিয়েছি, এই ছোটো আলু সেদ্ধ দিয়েছি, মাছের মাথা দিয়ে রান্না করবো। আজকেই মাছগুলোকে শেষ করে দেবো, কালকে যেহেতু শুক্রবার, আর মাছ ঘরে রেখে নিরামিষ একদম ভালো লাগে না, তো তার জন্য এমনিতেই সব কিছু পরিষ্কার করতে হবে, তো তার জন্য আজকে মাছগুলো একদম সকাল থেকে দুপুর রাত্রে পর্যন্ত শেষ করে দেবো মাছ। তো এই দেখো আমার মাছ রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়েছি, আর এদিকে মাছের তেল হয়ে গেছে, আর মাছ ভাজা করেছি সঙ্গে। আর এদিকে জন্য মানে দুপুরের জন্য আলু সেদ্ধ বসিয়েছি, ছোটো আলু। তো এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এইদিকে বরকে ভাত দিয়ে আসলাম, তরকারিটা নিয়ে ওকে দিয়ে দিই। আর বন্ধুরা, বর খেয়ে দোকানে চলে গেছে, আর আমার খাওয়া হয়নি, কারণ সোনাদেরকে তখন আমি খাওয়াচ্ছিলাম। বরকে যখন ভাত দিই তখন সোনাদেরকেও নিয়ে বসি, তো ওদেরকে খাওয়ানোর মানে পর আমি আর বসার সময় পাই না, ওরা খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে, যার কারণে আমি আর ভাত খেতে বসিনি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই এখন যাব ভাত খাবো, তার আগে আলুগুলো ছুলে নিই।
তো আমি যখন আলু ছুলাচ্ছি তখন আমার সোনারা এসে বসলো আমার পাশে। ওরা নাকি মানে আমার সাথে সাথে কাজ করবে। তো দেখো আলু ছুলানো হয়ে গেছে, আর ওরা প্রথমে একদম টের পায়নি, তারপর যখন টের পেলো তো আমার পাশে গিয়েই বসলো। তো ভাত নিয়ে বসেছি, এখন আমি মাছের তেল দিয়ে আর মাছ তরকারি দিয়ে ভাত খেয়ে নিই। তারপর দেখা হচ্ছে মাছের তেলটা না ভীষণ ভালো হয়েছে, আর আমার বেগুন দিয়ে এভাবে ভীষণ ভালো লাগে। তো এই দেখো আলু ছিলে নিয়েছি, আলুগুলোকে দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, সকালে বলেছিলাম। তো রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাটা আর দেখানো হয়নি। চলো এবার দেখাবো। একটু চুলা টুলা মুছে নিয়েছি, একসঙ্গে পরিষ্কার করে নিলে ভালো হয়। তো চুলা টুলা মুছে নিয়েছি, কিন্তু বাসনগুলো ধোয়া হয়নি। বাসনগুলো ছেলেরা ঘুমবে যখন তখন ধুয়ে নেব। আর ওরা ঘুমানোর আগে আমি বাসনগুলো মানে রান্নাবান্না সেরে নিয়েছি। এদিকে আমার ছেলেরা না একটা বাসাতে নিয়ে লাইট অফ করে দিয়েছে। তো দেখো তরকারি হয়ে গেছে, আর এটা আমি রাত্রের জন্য রান্না করে নিয়েছি। তো ঘরটর মুছে আমি ছেলেদের ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এত তাড়াতাড়ি করে ঘর মুছেছি। আজকে বৃহস্পতিবার, ভাবছিলাম সকাল সকাল পুজো দিয়ে দেবো, কিন্তু এখন 2টো বেজে যাচ্ছে, মানে এরকম অবস্থা হয়েছে। তো ঘরটর মোছা হয়ে গেছে আমার, আর কিছু কাপড় ভিজিয়েছি। তো বৃষ্টি পড়ছে অল্প, আজকে বেশি কাপড় ভেজাইনি, শুধু সোনাদের কাপড় ভিজিয়েছি, সেগুলো ধুইব। আর এই তারপর স্নান করে পুজো দেব, তো সেটাই করা আছে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে 2টোর আগে রান্নাবান্না। এই দেখো 2টো বেজে যাচ্ছে, আর করে লাইট অফ করে রেখেছি, ওরা ঘুমুক। এই দেখো সোনারা ঘুমুচ্ছে, তো মশারি টাঙিয়ে দিয়েছে। আজকে বৃষ্টির ওয়েদার, অনেক মশা আছে, তো তার জন্য। তো স্নান করে এসে পুজো দেওয়াটা কমপ্লিট করে নিই, তারপর কথা হচ্ছে। আমি স্নান সেরে আসতে না আসতেই আমি দেখছি আমার ছোটো ছেলেটা কান্না করছে। তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ মানে ওর চোখে ভীষণ ঘুম। তো ঘুম পাড়িয়ে আমি পুজো দিয়ে দিলাম। আর আজকে বৃহস্পতিবার। তো বন্ধুরা এখন হয়েছে বেলা 3:30, 4টা এরকম হবে। আমার বর আসলো ঘরে, তো ওকে ভাত দিয়ে দিই, মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম তরকারি, আর ওকে ভাত দিই, তারপর আমি ভাত খেয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা এখন বাজে 6টা 10 বাজে। তো সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে। সোনাদের খাওয়াবো, ওদের দুধ গরম করে দুধটা খাওয়াবো। আর ওরা এই দিদি এসছে, তো এত কান্না শুরু করে দিয়েছে, তো দিদির সাথে না গেলে মানছেই না। তো দিদি নিয়ে গেছে ওদের বাড়িতে, এখন দিয়ে যাবে আবার। তো তারপর ওদেরকে এখন তো আর সন্ধ্যায় ঘুম পাড়াই না। আগে তো মানে সন্ধ্যার পরে খাওয়ানোর পর, দুধ খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিতাম, এখন আর ঘুম পাড়াই না। 9টা বাজলে, 9টা 9:30 বাজলে ওদের নিজে থেকেই বলে যে ঘুমানোর জন্য। তো সেই একই ব্যাপার, আগেও যেরকম মানে করতো, রাত্রে উঠে 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 বসতো, এখন এরকম সেমই করে। রান্না করে আসলাম, বর এদিকে দোকান থেকে আসলো, এসে স্নান করে নিয়েছে। ও রাত্রে আবার স্নান করে দোকান থেকে আসার পর। তো এদিকে মুড়ি ভাজা করেছি, আর এই চানাচুরগুলো এনেছিলাম দোকান থেকে, তো চানাচুর দিয়েছি। আর এদিকে চা বানিয়ে নিয়েছি। তো চলো এবার চাটা খেয়ে নিই, তারপর রান্না করব। আর একসাথে চা খেতে ভালো লাগে, একা একা চা খেতে একদম ভালো লাগে না, তো তার জন্য ওর অপেক্ষাই করছিলাম। তো চলে আসলাম আবার রান্না করে, চাটা খাওয়া হয়ে গেছে, আর রান্না করে চলে আসলাম। রান্না করতে হবে, মানে ভাত রান্না করবো, আর শোনার জন্য একটা তরকারি রান্না করবো। আর এই যে দুপুরে তরকারি ছিল, তো তার জন্য আর আমাদের জন্য কিছু করব না, তো ছেলেদের জন্য একটু করব, কারণ ঝাল খেতে পারে না। আর আমাদের তরকারি তো অনেক বেশি ঝাল দিই, তো তার জন্য ওদের জন্য একটা আলাদা করে রান্না করে নেব। আর রাত্রে চেষ্টা করবো সব কিছু পরিষ্কার করে রাখার, কালকে শুক্রবার, তো তার জন্য। আর ভাত রান্না করে নিই। 8:30 বেজে গেছে, তো ছেলেরা তো সন্ধ্যার পর ঘুমায় না, তো তার জন্য ওদের ঘুম পেয়ে যায় 9টা 9:30। তো তার জন্য রান্নাবান্নাটা সেরে একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করব। তো রান্নাটা বসিয়ে দিই, ভাত বসিয়ে দিই, আর ছেলেদের জন্য একটা রান্না করে নেব। আর এই স্ট্যান্ড মানে আমার ট্রাইপডটা এই যে উপরের দিকটা ভেঙে গেছে, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে ফোনটা রাখতে। 2 দিন থেকে এরকমই ভিডিও করছি, হয় ফ্রিজের উপরে, না হয় সাইডে রেখে, তো এরকম অসুবিধা হয়ে গেছে। তো ভাত এই সসপ্যানের মধ্যে অল্প বসিয়েছি, কারণ দুপুরের ভাতও ছিল, তো তার জন্য। আর এইদিকে সোনাদের জন্য ডাল বসিয়েছি।
তো রান্নাবান্না হয়ে গেছে, এই সোনাদের জন্য ডাল রান্না করেছিলাম আলু দিয়ে, আর এদিকে ভাত রান্না করেছি। তো সোনাদের জন্য অল্প ভাত নিয়ে নিই আর ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো খাইয়ে ওদেরকে ঘুম পাড়াতে চলে আসলাম। ঘুম টুম পাড়িয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি। তো ভাত টাত খেয়ে একদম চুলা টুলা পরিষ্কার করে নিয়েছি, বাসন কুসন ধুয়ে। তো কেমন লাগলো আজকের ব্লগটা? ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে জানিও। টাটা।